সিবিআই এবার লঙ্কার দাম কমাবে, ঢেঁড়সের দাম কমাবে, এইটা এখন আমাদের বাংলায় বোধহয় ভবিতব্যে লেখা আছে। এবং ঠিক সেই জায়গা থেকে আমার দুটো প্রশ্ন, আজ বিতর্ক শুরু করার আগে ঠিক দুটো প্রশ্ন এই মুহূর্তে নেব। প্রথম প্রশ্ন, বাজারে আগুন, তৃণমূল নেতারা কেন চুপ? এতক্ষণে তো তৃণমূল নেতাদের রাস্তায় হই হই করা উচিত ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও। ছাত্ররা যেভাবে নিট নিয়ে রাস্তায় নেমে পড়েছিল, এই ছাত্র নেতারা, দামাল ছাত্র নেতারা, যুব নেতারা, এখন তো এইটা নিয়ে করা উচিত। তৃণমূল কংগ্রেসের বাড়িতে কি কেউ শাকসবজি খায় না? হতে পারে নাকি এটা? আর দু নম্বর প্রশ্ন, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একের পর এক প্রতিক্রিয়া দেখানোর পরে আমার মাথায় এই প্রশ্নটা এলো, এরপর দাম কমাতে সিবিআই লাগবে, সিআইডি চলে এসেছে, আইবি চলে এসেছে। ভাবুন, মশা মারতে কামান দাগা, ঢেঁড়স, পটল, লঙ্কা, ধনেপাতা, এই সমস্ত কিছুর দাম কমাতে সিআইডি চলে এসেছে, আইবি চলে আসবে, তারপরে একদিন হয়তো সিবিআইও চলে আসবে। এফবিআই আসছে না, এনএসডি আসছে না। আমার আপনার ভাগ্য অনেক ভালো যারা এই মুহূর্তে রয়েছেন, তাদের সাথে একদম সরাসরি বিতর্কে যাব। এই মুহূর্তে সজল ঘোষ বিজেপি মুখপাত্র রয়েছেন এবং তার পাশেই রয়েছেন দীপান্বিতা দে রায়, আমার মতন সহ নাগরিক, এই বাংলার লেখিকা, সাধারণ জনতা। পাশে রয়েছেন সুমন মুখার্জি, অর্থনীতিবিদ, রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, অধ্যাপক। আমি সবার কাছে যাব, কিন্তু সজল ঘোষ, প্রশ্নটা একটাই, তৃণমূল কংগ্রেস মানে বেসিক যারা রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে, বাংলার জন্য, তাদের ঘরেও তো শাকসবজি ঢোকে, মানে তা তৃণমূল নেতারা কি বাজার টাজার জান না নাকি? এই মমতা ব্যানার্জির কথায় হিরে সোনা, হিরের ডালনা কি সোনার চচ্চড়ি, এই সমস্ত কিছু খান, সত্যিই খান নাকি? মানে ওনারা কেন রিয়াক্ট করছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক এক সপ্তাহ, দাদা আপনি আগেও এসেছেন, এক সপ্তাহ টানা কভারেজ করার পরে এখন বলছেন 10 দিন পরে দাম কমবে। মানে কেসটা কি আমি বুঝতে পারছি না। 10 দিন পরে শাহজাহান অ্যারেস্ট হবে এটাও বলেছিলেন, 10 দিনের আগে অ্যারেস্ট হয়েছে। 10 দিন পরে মালের দাম কমবে, শাকসবজির দাম কমবে। তার কারণ পুরো ব্যাপারটাই তো ম্যানমেড। যদি আকালের কারণে দাম বাড়তো তাহলে উনি বলতে পারতেন না যে 10 দিন বাদে কমবে। হ্যাঁ, 10 দিন বাদে দাম কমবে এটা উনি কি করে বলতে পারছেন? কারণ ওনার মজুতদাররাই এই মালগুলো বাজার থেকে তুলে, যাদের পরে বলা হয়, তারা তুলে রেখেছে, এরা স্টক করছে, এরা সময় মতন কর চড়া দামে বাজারে বিক্রি করবে। আপনি ভাবুন, সিআইডি যাবে বাজারে, গিয়ে বলবে লঙ্কাওয়ালাকে ধরে তোর লঙ্কার দাম কত। এই যে জায়গাটা, এই যে মানে একটা প্রেসিডেন্স ঠিক করছে, মানে এই সিআইডি যাকে আমরা বলতাম যে কলকাতা পুলিশ, যাকে আমরা বলতাম যে সেকেন্ড স্কটল্যান্ড ইয়ার্ড, এবার তারা বেরোবে এই কাজটা করতে। আমার প্রশ্ন অত্যন্ত স্বাভাবিক, এখানেও উনি বলছেন যে কেন্দ্রীয় সরকার দায়ী। হ্যাঁ, দোকানে গেলে, বাজারে গেলে পটল কিনতে চাইলে বলছেন বাবু পটল কিনবেন কেমন করে, তার থেকে তুলে খান, মানে আপনি পটল তুলুন, সেটা অনেক সহজ। আমি আপনাদের বলি যে এই মূলর দাম কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে, মোদি বাড়িয়েছে, কিন্তু এই যে ইলেকট্রিসিটি, আজকের চাষাবাদের জন্য ইলেকট্রিসিটি ব্যাপকভাবে প্রয়োজন, এই যে ইলেকট্রিসিটির দামটা উনি বাড়ালেন, এই যে পেট্রোলের দামটা উনি বাড়ালেন, স্বাভাবিকভাবে এর সঙ্গে সঙ্গেই এই সুযোগগুলো কারা নিল? এই সুযোগগুলো সঙ্গে সঙ্গে নিয়ে নিল যারা অসাধু ব্যবসায়ী। তারা বাজারে বলবে যে ফ্রেট বেড়েছে তাই আমরা দাম বাড়িয়েছি। এই যে জায়গাটায় আপনি দেখুন, আপনি আমার বাড়ির সামনে কোলে মার্কেট, কোলে মার্কেটে যান, একরকম রেট পাবেন। তার থেকে 200 মিটার দূরে আরেকটা ছোট বাজার বসে। হ্যাঁ, কোলে মার্কেটে যেহেতু পাইকারি বাজার, এটা রিটেল বাজার বসে যেখানে, সেখানে যান, সেখানে দেখবেন আরেক রকম রেট পাবেন। এই যে যার যা ইচ্ছে রেট তুলছে এবং কম্পিটিশন করে একে অপরের সঙ্গে দাম বাড়াচ্ছে, বাজারে কোনো কন্ট্রোল নেই। তাই বাজারে কোনো কন্ট্রোল নেই। উনি সিআইডিকে পাঠাবেন, পাঠিয়ে আবার কি বলে দিচ্ছেন শুনুন, এই তোমরা যেন টাকা পয়সা নিও না ওদের হাত থেকে। ভাবতে খারাপ লাগে না যে সিআইডি গেছে বাজারের দাম কমাতে, গিয়ে তাকে বলে দেওয়া হচ্ছে যে তোমরা ট্র্যাডিশনালি যেভাবে টাকা তোলো সেইভাবে যেন টাকা তুলো না। আপনি আমাকে একটা কথা বলুন তো দেখি, একটু আগে আমি শুনছিলাম আলুর কোল্ড স্টোর হাবি জাবি এসব শুনছিলাম, ঠিক আপনারা এটা বলতে ভুলে গেছেন ময়ূকবাবু যে বহু ক্ষেত্রে দেখা গেছে যে চাষি আর কোল্ড স্টোরেজ থেকে আলু ছাড়াতে পারিনি, কারণ আলুর দাম কোল্ড স্টোরেজের যে স্টোরেজ চার্জ যা দিতে হয় তার থেকে অনেক বেশি হয়ে গিয়েছে। না, এটা দেখবে কে, রেগুলেট কে করবে?
যে দেখবার সে তো 13 বছরে হকার দেখতে পাইনি, যার দেখার কথা ছিল সে 13 বছরে হকার দেখতে পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবলেম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যকে দিয়ে কাজ করতে দেবেন না। সুব্রত মুখার্জি কলকাতার শ্রেষ্ঠ মেয়র হয়েছিলেন, তিনি রেভিনিউ আর্ন করেছিলেন, তাই পরবর্তীকালে তাকে আর সে সুযোগ দেওয়া হয়নি। তাই এখানে কেউ কাজ করতে চাইলেও করবে না, কারণ সে যদি একটু বেশি কাজ করে ফেলে, আপনারা যদি তার একটু দুবার পিঠ চাপড়ে দেন, তাকে যদি ছবার দেখিয়ে দেন টিভিতে, তারপরের দিনই তার চাকরি যাবে। তো লোকে চাকরি বাঁচাবে না বাজারের কাজ। সমিতা মানে আমার প্রশ্ন হচ্ছে, সিআইডি এখন এলো, আইবি আসছে, সিবিআই আসবে, মানে আপনারা এত ইনোসেন্ট কেন? দেখুন, নিষ্পাপ। এটা তো অ্যাকচুয়ালি জানা উচিত যে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য, সেটা হচ্ছে বাংলা, যেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরাসরি সরকার হস্তক্ষেপ করছে। তারপরে দ্রব্যমূল্য, আমি এই কারণে বলছি, আপনাকে আমি ইন্টারাপ্ট করতেও চাই না, আমারও গলা খারাপ, আমি শুধু একটা জিনিস বলছি, আমরা উত্তরপ্রদেশের রিপোর্ট দেখিয়েছি, মুম্বাই, আপনি মীনাক্ষীকে চেনেন তো? দাদা, আপনি মীনাক্ষীর সাথে শো করেছেন, মীনাক্ষী এখন আমাদের মুম্বাইয়ের করেসপন্ডেন্ট মুম্বাইতে। আমি আপনার জন্য আমি টেলিফোন করে মীনাক্ষীকে বলবো যে সমীর দা বলছে মুম্বাইয়ের দাম নাকি অনেক বেশি আছে, সেই পেঁয়াজটা দ্রব্য যা মূল্য, এটা ঠিক। আমি সজলদার সাথে একটা জায়গায় একমত যে এই যে ফোড়ে এই যে দালাল চক্র, মানে ওরাই কি করে, এরা কিন্তু যখন বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেখানের জন্যই কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। এবং সেই জন্য এটা কার হাতে? টাস্ক ফোর্স, পুলিশ বা ইন্টেলিজেন্স, দাদা এক মিনিট দাদা, একটা লাইন আপনি শুনুন, আমি আপনাকে ইন্টারাপ্ট করব না। আপনি কি বলেছেন? একমাত্র এই রাজ্যে মুখ্যমন্ত্রী ইন্টারাপ্ট করেন তো? এক মিনিট আমার পুরো প্রশ্নটা শুনুন। এখনো শিয়ালদা, আরে দাদা ভালো, আমি কথাটা শুনুন। একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ইন্টারাপ্ট করেন, আচ্ছা ইন্টারাপ্ট করার ফলে এই যে কাঁচা লঙ্কা এখানে 150, ওখানে মুম্বাইতে 100, এই যে তফাৎটা, এই ওনার ইন্টারাপ্টনের ফলেই হয়। না না না, আমি বলছি শুনুন না, আপনি বলুন ইনি ইন্টারাপ্ট করে আমাদের বাজারটা কি কমিয়েছেন? এখানে মিষ্টি কুমড়ো, মিষ্টি হোক না হোক 35 টাকা, আর সেটা মুম্বাইতে দেখাচ্ছে 20 টাকা। সবটাই তো বললেন। না না, আপনি যদি সময়টাকে পুরোটা নিজের আয়ত্তে নিয়ে নেন, এই মোদী সরকার 3 বার ক্ষমতায় এসে মূল্যের দাম মোদি বাড়িয়েছে। না না, আমি জিজ্ঞাসা করছি, মূল্যের দাম মোদি বাড়িয়েছে, আপনি গ্যাসের দাম, পাবলিককে মূল্য মোদি দিচ্ছে। না না, আপনি দাঁড়ান, আপনি পেট্রোলের দাম, আরে পরিবহন কিসে হয়? পেট্রোলের দাম 1 টাকা করে রাস্তা আপনি বাড়ি। এক মিনিট, আরে আপনি ওকে আপনি কথা বলতে দাদা, এক মিনিট আমার কথা। এবং একটা কথা কি দাদা, আপনি আমার কথাটা শুনুন,